নতুন কলকারখানা তৈরি করতে হবে যাতে সাধারণ মানুষ চাকরি পায়, পরিযায়ী শ্রমিকরা যাতে আমার এই রাজ্য ছেড়ে গ্রাম ছেড়ে বাইরে না যায়। কেন পশ্চিমবঙ্গ থেকে কাতারে কাতারে দরিদ্র মানুষ জীবিকার খোঁজে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাড়ি দেন? এক বৃহৎ সংখ্যক মানুষ এই বঙ্গ থেকে কেন দক্ষিণ ভারতের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করতে যান? কেন বাংলার মা বোনেদের সম্মান সম্ভ্রম কেড়ে নেওয়া হচ্ছে? ধর্মের নামে, জাতের নামে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে কেন? এরকম হাজারো প্রশ্ন নিয়ে, দাবি নিয়ে প্রচার শুরু করলেন শ্রীরামপুরের বাম প্রার্থী দীপশিতা ধর। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর তার নির্বাচনী প্রচার ও জনসংযোগ করলেন গত 27 এপ্রিল শনিবার। জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাতিহাল গ্রাম পঞ্চায়েতের গোটা এলাকা তিনি নির্বাচনী প্রচার করলেন। এলাকার পার্টি কর্মী, সমর্থক তরুণী তার মিছিলে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন। গ্রীষ্মের প্রখর রোদ্দুরকে মাথায় নিয়ে এলাকার মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে দীপশিতা ধরকে সমর্থন জানিয়েছেন। কেউ ফুল ছুঁড়ে অভিবাদন জানিয়েছেন, কেউ আবার ফুলের মালা নিজ হাতে দীপশিতার গলায় পরিয়ে দিয়েছেন। বিশেষভাবে মহিলাদের আবেগ ছিল চোখে পড়ার মতো। কেউ এগিয়ে এলেন ওআরএস ও পানীয় জলের বোতল নিয়ে, তুলে দিলেন তাদের প্রিয় প্রার্থী দীপশিতার হাতে। লক্ষ্য করা গেল একজন দর্জি শিল্পী দীপশিতার হাতে তুলে দিলেন তার নিজ হাতে তৈরি করা পার্টির প্রতীক চিহ্নযুক্ত একটি লাল রঙের জামা। সব মিলিয়ে গোটা পাতিহাল অঞ্চল এদিন ছিল লাল ঝান্ডার দখলে। নিজবালিয়া সিংহবাহিনী তলায় 10 মিনিটের জন্য পথসভাও করলেন। তার বক্তব্যে বারবার উঠে এসেছে মহিলা সুরক্ষার কথা। মহিলাদের নিরাপত্তা আজ বিঘ্নিত। এবারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জয় নিশ্চিত মনে করে আশাবাদী দীপশিতা বলেন, মানুষ যদি ভোট দিতে পারে আগামী 4 তারিখ জগৎবল্লভপুরের বুকে আমরা লাল আবির মেখে বিজয় মিছিল করব। মানুষ যদি ভোট দিতে পারে। এই নির্বাচনে আপনি প্রধান ইস্যু চাইছেন? আমাদের এই দুর্নীতির চাইতে আমার এখানে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এমপ্লয়মেন্ট। বন্ধ কলকারখানার শ্রমিক তার পিএফ, গ্র্যাচুইটি, বকেয়া মাইনে সেগুলোকে দিতে হবে। নতুন কলকারখানা তৈরি করতে হবে যাতে সাধারণ মানুষ চাকরি পায়, পরিযায়ী শ্রমিকরা যাতে আমার এই রাজ্য ছেড়ে গ্রাম ছেড়ে বাইরে না যায় তার প্রচেষ্টা করতে হবে। আমার মা বোনেদের সম্মান, আত্মমর্যাদা রক্ষা কেন্দ্র, আত্মমর্যাদা সমিতি আমরা তৈরি করব যাতে আর কোনো জায়গায় সন্দেশখালীর মতো ঘটনা ঘটার কেউ সাহস না পায়। আপনি মহিলা প্রার্থী, বিশেষ করে মহিলাদের জন্য কি বার্তা দিচ্ছেন? মহিলাদের জন্য এটুকুই বলবো যে ভাতাই আপনি পান না কেন, সেই ভাতা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে আপনি পান, কেউ আপনাকে দয়া করে না। আমরা চাইবো এমন একটা ব্যবস্থা তৈরি হোক যাতে শুধুমাত্র আপনাকে কোনো ভান্ডারের ওপর নির্ভর করতে হবে না। আপনার বাড়ির ছেলেটা, আপনার বাড়ির মেয়েটা মাথা উঁচু করে চাকরি করবে, স্বয়ং সম্পূর্ণ হবে। আপনাকেও মাথা উঁচু করে থাকতে হবে, কারোর কাছে হাত পাততে হবে না। ধন্যবাদ।